দুনিয়ার চাকচিক্য দেখে, বাহ্যিক সৌন্দর্য দেখে যে ভালোবাসা হয় সেটার পরিণতি ভালো হয় না। ইবনে জৌজি রহমতুল্লাহ আলাইহি একটি ঘটনা নকল করেন। তিনি বলেন, এক মুসলমান সে একজন সুন্দরী খ্রিস্টানের প্রেমে পড়ে গেছে। সুন্দরী খ্রিস্টান সেই সত্যের সন্ধানে ছিল। যেহেতু সে একজন মুসলমান বন্ধু পেয়েছে, সে চিন্তা করছে যে আমি এই মুসলমান বন্ধুর মাধ্যমে আমি সত্যকে জানতে পারবো। তার ইসলামের প্রতি একটা আগ্রহ ছিল। আর ওই মুসলমানের আগ্রহ ছিল ওই সুন্দরী নারীর বাহ্যিক চাকচিক্য সৌন্দর্য, সাদা চামড়া দেখে সে পাগল হয়ে গেছে। ইবনে জৌজি লেখেন, তারা দুজনেই মোটামুটি এক রকমের মানসিক অসুস্থ হয়ে গেল একে অপরকে পাওয়ার জন্য। তাদের তৃতীয় একজন বন্ধু ছিল। তো দুজনেই অসুস্থ হয়ে পাগলের মতো হয়ে গেছে। তারা দুজনে হাসপাতালে ভর্তি হয়েছে, মুমূর্ষ অবস্থা। এমন সময় যেই ছেলেটি খ্রিস্টান মেয়েটিকে ভালোবেসেছে, তাকে পাওয়ার জন্য এমন পাগল হয়ে গেছে, শেষ মুহূর্তে সে চিন্তা করলো, আমি যদি তাকে দুনিয়াতে না পাই, আখেরাতে হলো তাকে পেতে হবে। সেজন্য সে তার সবচেয়ে বড় দামি সম্পদ ঈমান পরিবর্তন করে ফেলল। সে তার ধর্ম পরিবর্তন করে ফেলল। সে খ্রিস্টান হয়ে গেল। খ্রিস্টান হওয়ার দের সে ইন্তেকাল করলো, মারা গেল। শেষ মুহূর্তে সে ঈমানের দৌলত নিয়ে যেতে পারল না, ঈমান তার নসিব হয় নাই। পক্ষান্তরে ওই মেয়েটির আকাঙ্ক্ষা ছিল একজন মুসলমান সাথী পাবে, তার থেকে দ্বীনের জ্ঞান শিখবে। সত্যের সন্ধানে সে পাগল হয়ে শেষ মুহূর্তে সেই মহিলাটিও মারা গেল। মরার আগে সেই মেয়েটি চিন্তা করলো, আমি যদি দুনিয়ার মধ্যে যদিও এই যুবককে পাই নাই, পরকালে যদি আমি তার ধর্ম গ্রহণ করি তাহলে পরকালে হয়তো তাকে পাবো। সেজন্য শেষ মুহূর্তে সেই খ্রিস্টান মেয়েটি মুসলমান হয়ে গেল। সবাই বলেন সুবহানাল্লাহ। ইবনে জৌজি লিখেন, ওই যুবকটি মহিলার প্রেমে পড়েছিল, অবৈধ প্রেম। সে বাহ্যিক সৌন্দর্যের প্রেমে পড়েছিল, যার কারণে সে ঈমান হারা হয়ে মৃত্যুবরণ করলো। আর মেয়েটি সত্যের সন্ধানে ছিল, আল্লাহকে পাওয়ার আকাঙ্ক্ষা ছিল তার। সেজন্য আল্লাহ তাআলা তাকে ঈমানের দৌলত নসিব করলেন। সবাই বলেন সুবহানাল্লাহ। সেজন্য সত্যের জন্য যদি আমরা চেষ্টা করি, আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সেটা নসিব করবেন। দ্বীনের রাস্তার মধ্যে যদি আমরা থাকতে চাই, তাহলে আল্লাহর জন্য কাউকে ভালোবাসতে হবে। দুনিয়ার চাকচিক্য, দুনিয়ার মোহ, খাহেশাতে নফসানির জন্য যদি আমরা প্রেম মহব্বত করি, সেটার পরিণতি কখনো ভালো হয় না। হুসনে ফানি ফি সাজাওয়াট পে নাজা মে মুনাক্কাশ জাতে হে দেখে যায়েগা। নশ্বর সৌন্দর্যের সাজসজ্জা দেখে মুগ্ধ হইও না, আমি এমন এক অলঙ্কৃত সত্তা। আল্লাহ তাআলা বলছেন, আমি এমন একজন অলঙ্কৃত সত্তা, আসল সৌন্দর্য নিজেই প্রকাশ পাবে।